এসে বলে ফেললো, তুমি যদি এই পাপ করা বাদ না দাও, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না। বিশ্বনবী বলেন, এই ফতোয়া দিতে দেরি, আল্লাহ আজরাইলকে পাঠাইতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মালাকুল মাউত এসে তাদের দুইজনারই জান কবজ করে নিয়ে চলে গেল। আল্লাহর সামনে দুইজনকে হাজির করা হলো। আল্লাহ সর্বপ্রথম ওই পাপী গুনাহগার ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইয়া ইবাদি উদখুলুল জান্নাতা বিরহমাতি, তুমি আমার দয়ায়, আমার রহমতে, তুমি আমার নিয়ামত জান্নাতে প্রবেশ করো। কাকে বললেন? ওই পাপীকে। যে ব্যক্তি নেককার ছিল, উল্টা পাল্টা ফতোয়া দিয়েছিল, এইভাবে ব্যক্তিকে দেখে আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা শোনো, আমি যদি কোনো বান্দাকে মাফ করি, আমি যদি কোনো বান্দার অপরাধ ক্ষমা করে জান্নাত দিই, তুমি কি আমাকে বাধা দিতে পারো? বান্দা বললেন, লা ইয়া রব, আপনাকে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই। আল্লাহ বললেন, রে বান্দা, আমি কাউকে ক্ষমা করে